নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, কালকে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, ঠিক আছে? নিমন্ত্রণ বাড়িতে আচ্ছা করে খেলাম। খেয়ে পরে কি বলবো বন্ধুরা, বিরাট বৃষ্টি হচ্ছিল। এত বৃষ্টি হচ্ছিল মানে ধারণা করতে পারবে না। কি করব, কাজ ফাজ নাই। তারপর এক ঘুম খাঁচালে দিয়ে দিলাম। এমন ঘুমটা দিয়েছি কোনো হুঁশ নাই। তারপর কি মনে গেল যে আমার বন্ধুকে একটা ফোন লাগাতে যাচ্ছি, ডায়াল প্যাডটা কিরকম একটা হয়ে গেছে। ছোট মতো লেখাগুলো ছিল, দেখছি ধাবড়া ধাবড়া লেখা হয়ে গেছে। সাইড দিকে রিসিভ কেউ যদি ফোনও করছে, রিসিভ করতে গেলে সাইড দিকে আইফোনের মতো রিসিভ করতে হচ্ছে। আমি তো দেখছি সালা এই তো বেশ গজর, ফোনটা আবার কি হয়ে গেল, একেই পয়সা পাতি নাই, আবার যদি ফোন খারাপ হয়ে যায় তাহলে তো ব্যাস। তারপর আমি কি বলবো, সাইকেলটা নিয়ে চলে গেলাম একদম রাজীব দা ওই ফোনের দোকানে চলে গেলাম। তারপর দেখছি সালা কি ব্যাপার, সবাই দেখছি একই কেস, সবাইকারই একই ঘটনা। বলছে এরকম ডায়াল প্যাডটা বড় হয়ে যাচ্ছে। রাজীব দাকে জিজ্ঞেস করলাম, রাজীব দা এটা কি কেস, সবাইকার এমনি হচ্ছে কেন? আমার ফোনটা তো একই কেস, তাহলে কি ফোনগুলো খারাপ হয়ে গেল আমাদের সবাইকার? রাজীব দা বলছে না রে, ওইসব কিছুই নয়। রাজীব দার উত্তরটা শুনে সত্যি বলছি বন্ধুরা, আমার তো একদম বুকটা ধড়াস করে উঠলো। রাজীব দা কি বলছে না, বলছে একটা জিনিস তো সবাই জানিস। বলছে কি? বলছে যে জিনিস টিপা হয় সে জিনিস তো বড় হয়ই, তাই তোরা ডায়াল প্যাডটাকে ঝেড়ে টিপেছিস, তাহলে ডায়াল প্যাডটা বড় হবে নাই তো কি ছোট হবে? আমি তো শুনে অবাক, ইসালা মোবাইল সারে না অন্য কিছু টিপা টিপি। কি আর বলবো তোমাকে, লজ্জা লাগছে আমাকে। তারপর রাজীব দাকে বললাম, রাজীব দা ইয়ার কি মানো না, যেটা বলার ভালো করে বলো। এমনিতেই আমার টেনশন, এমনিতেই পয়সা পাতি নাই, কাজ বাজ নাই, ফোনটা যদি খারাপ হয়ে যায় এবার আমি কি করবো বলো তো? তারপর রাজীব দা বলছে না রে খিপা, এগুলো এইসব কিছুই নয়। বলছে এটা একটা গুগলের আপডেট, এটা কিছুক্ষণ পরেই এখন ঠিক হবে না এটা, ঠিক আছে? তুই পারলে চেঞ্জও করতে পারিস, সেটিং এ যে কল সেটিং এ যে তুই চেঞ্জও করতে পারিস আর নাও করতে পারিস, কোনো অসুবিধা নাই। সত্যি বলছি বন্ধুরা, এটা শোনার পর বুকটা একটুকু শান্তি হলো। সালা কি পয়সা পাতি নাই, আবার যদি এরকম ফোন খারাপ হয়ে যায় তাহলে তো ঠাকুর জলে গেলে পারে হয়ে যাবে। তারপর রাজীবদার দোকান থেকে রীতিমতো ঘরকে চলে এলাম। তারপরে ফেসবুকটা যেই খুলেছি দেখছি ও বাবা, আমার মতো গোটা ভারতের লোকেরও তো একই প্রবলেম। সবাই দেখছি ফেসবুকে স্টোরি মেরেছে, কেউ দেখছি পোস্ট করেছে, কার এরকম ডায়াল প্যাড চেঞ্জ হয়েছে। সালা আমি একা মুরগি বেনে গেলাম। বলছি না, কোনো ব্যাপার নাই, যা হোক গো, ফোনটা আমার ঠিক আছে, আর কি পয়সা পাতি নাই, আবার যদি এরকম ফোন খারাপ হয়ে যায় তাহলে ব্যাস। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এরকম সমস্যায় পড়তে তোমাদেরকেও হয়েছে। কোনো ব্যাপার নাই, এইটাকে নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, ঠিক আছে? এটা এখন এরকম করেছে, আবার কিছুদিন পর এটার থেকে আবার আলাদা রকমও চেঞ্জ হতে পারে। তুমি যদি মন করো কল সেটিং এ যেও চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাই এটাকে নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নেই। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার ভালো থাকবেন, সুস্থ হবেন, ধন্যবাদ।